আমি অ্যাডভোকেট শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন বিগত 1991 এবং 96 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং আমি বিএনপিতে 17 বছর নয়, আমি 1983 সাল থেকে বিএনপির সাথে সম্পৃক্ত। আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং গতকালকেই কলস প্রতীক পাওয়ার মাধ্যমে আজকে আমরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করছি। আজকে আমাদের প্রচার মিছিল রয়েছে। আমি মনে করি যে বিএনপি জোট আমাকে মনোনয়ন দিয়েছিল এবং আমি বেশ কিছুদিন ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে নির্বাচনের প্রচারণায় ছিলাম, যেটি অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় যে বিগত 24শে ডিসেম্বর আমার এই মনোনয়নটি প্রত্যাহার করা হয়েছে এবং প্রত্যাহার করা এমন এক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে যার বিএনপির সাথে কোনো সম্পর্ক না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে 13 জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে, কথিত ক্রস ফায়ার এবং আওয়ামী নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে 13 জন। অনেক নেতাকর্মী আজকে আহত, অনেকের হাতে পায়ে এখনো পর্যন্ত রড, অনেকের চোখ নষ্ট হয়েছে, কান নষ্ট হয়েছে। আমরা কখনো ক্রস ফায়ারে নিহত পরিবারের পাশে এই ব্যক্তিকে দেখি নাই এবং এই ব্যক্তি কোনো জানাজায় গেছে বলেও আমরা লক্ষ্য করি। আমরা 2001 সালে একটা রাজনৈতিক প্রয়োজনে 4 দলীয় জোট গঠিত হয়েছিল এবং এই 4 দলীয় জোট গঠনের মধ্য দিয়ে ইসলামিক ঐক্য জোটের মধ্য দিয়ে একটি গ্রুপ যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জোটে অন্তর্ভুক্ত হয়েছিল, সে সময় আমরা হাসি মুখে সেটা মেনে নিয়েছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পরে আমরা কিন্তু আর কখনোই সেই নেতা দেখা পাইনি, সন্ধান পাইনি এবং তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই আসনটি ছাড়িয়েন। এখন আমার বক্তব্য হচ্ছে যে আজকে হাজার হাজার নির্যাতিত নেতাকর্মীর পাশে যিনি ছিলেন না, হাজার হাজার নেতাকর্মীর জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তিনি খোঁজ নেননি কখনোই, তাকে কেন মনোনয়ন দেওয়া হবে? আজকে মনোনয়ন আমি শহীদ ইকবালের প্রত্যাহার করে বিএনপির অন্য কোনো নেতাকে দিলে আমরা সেটা হাসি মুখে মেনে নিতাম। আজকে সেই কারণেই আমরা ব্যথিত হয়ে বিএনপির নেতাকর্মীরা আজকে অত্যন্ত ক্ষুব্ধ, যে কারণে আমাকে আমি বাধ্য হয়েছি এই নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী। আমি আশা রাখি যে বিএনপির 70-80% নেতাকর্মী আমার স্বতন্ত্র প্রতীকের সাথে থাকবে এবং আমাকে ইনশাল্লাহ তারা জয়যুক্ত করবে, এ বিশ্বাস আমার রয়েছে। গতকাল আপনার চোখের জল মনিরামপুরবাসী দেখেছে, দেখেছে এবং আপনার সাথেই অসংখ্য নেতাকর্মী কেঁদেছে। আপনি কি মনে করেন আপনার চোখের জলের দাম মনিরামপুরবাসী দিবে? আমার চোখের জলের বিষয়টি হচ্ছে এরকম, আমার কষ্টটা সেখানে ছিল যে আজকে বিএনপি আমাদের প্রাণের একটি সংগঠন, ধানের শীষ আমাদের প্রাণের একটি প্রতীক। সেই প্রতীক যখন আমরা আমাদের টেবিলের পর থেকে সরিয়ে ফেলেছি, তখনই কিন্তু আমাদের চোখের জল এসেছে। এবং আমার শুধু নয়, এই মনিরামপুরের হাজার হাজার নেতাকর্মী আজকে কেঁদেছে এবং এই যে কান্না, এই চোখের পানি, এই চোখের জলের
ইনশাল্লাহ প্রতিফলন আগামী 12 তারিখে ঘটবে, এটা আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ।